বাঙালিদের অতি প্রিয় পটলের দোরমা। অনুষ্ঠান বাড়ির মতন সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমা খুব সহজে কম উপকরণে বাড়িতে কিভাবে বানাবেন আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। তো নিরামিষ পটলের দোরমা বানানোর জন্য প্রথমে আমরা ছানা রেডি করে নেব। আর ছানা কাটানোর প্রসেসটা আমি খুব বেশি লেন্দি করছি না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তবে আমি শুধু ভিনিগার বা লেবু রসের মাপটা তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে ভিনিগারটা দিলে ছানাটা দেখবে খুব সফট হয়। তো এখানে 1 লিটার দুধকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর বড় চামচের 3 চামচ ভিনিগার, তার সাথে 3 চামচ জল একসাথে মিশিয়ে সেই জলটা দিয়েই আমরা কিন্তু ছানাটা কাটিয়ে নেব। আর দেখো, ছানাটা কিন্তু খুব ভালোভাবে কাটানো হয়ে গেছে। ভিনিগার দিলে তোমরা কিন্তু এই পরিমাপটাই রাখবে, তাহলে ছানাটা দেখবে ভীষণ সফট তৈরি হবে। তো তোমরা চাইলে কিন্তু লেবু রস দিয়েও ছানা কাটিয়ে নিতে পারো, একটা গোটা লেবু রস ব্যবহার করতে হবে। তো ছানা কাটানোর পর এখানে আমি এবার ছানার যে জলটা সেটাকে ছেঁকে নিলাম, আর তারপর ছানাটাকে 3 থেকে 4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এতে করে ভিনিগারে কোনো রকম টক ভাগ বা কোনো রকম স্মেল থাকবে না। খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। আচ্ছা, আর এই যে ছানার যে জলটা, এই জলটা কিন্তু যে কোনো রান্নাতে তোমরা ব্যবহার করতে পারো। ফ্রিজে রেখে দিয়ে 1 থেকে 2 দিন যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারো। আমি কিন্তু জলটা রেখেই দিই। তো ছানাটা এখানে জল ঝরানোর জন্য রেখে দিলাম। অন্যদিকে নিয়ে নিয়েছি এখানে পটলের দোরমা বানানোর জন্য সবসময় একটু বড় সাইজের পটল হলে কিন্তু বেশি ভালো হবে। আর এই রকম সাদা পটলগুলোতে দেখবে ভেতরের দানাটাও খুব কম থাকে, কচি থাকে, আর পটলগুলো ভীষণই সফটও হয়। তো আমি পটলের দোরমা বানানোর জন্য এরকম সাদা ধরনের পটলগুলোকে নিয়েছি। আর এখন পটলের গায়ের যে খোসাটা সেটাকে কিন্তু বাদ দেবো না, শুধু আমরা খোসাটাকে চেঁচে নেব। খোসাটা চেঁচে নেওয়ার পর মুখের দিকের যে অংশটা সেটাকে কেটে নেব একটু বেশি করে, আর পেছনের দিকের যে অংশটা সেটাকে অল্প করে কাটবো, এইভাবে ঠিক যেরকম আমি ভিডিওতে দেখাচ্ছি। এবার মুখের দিকে যে অংশেতে আমরা বেশি করে কেটে নিয়েছি সেই অংশেতে একটা চামচের পেছনের দিক সেটাকে দিয়ে খুব ভালো করে পটলের ভেতর থেকে যে দানাগুলো আছে বা শাঁস আছে সেগুলোকে পার করে নিতে হবে। এইভাবে চামচ দিয়ে করবে, কাজটা কিন্তু খুব সহজ হবে। ছুরি দিয়ে করতে গেলে পটলটা আবার কেটেও যেতে পারে। তো পটলের ভেতর থেকে দেখো পুরো দানাটা বা শাঁসটা আমরা বার করে নিয়েছি। একই রকমভাবে সবকটা পটলের ভেতর থেকে শাঁস আর দানাটাকে বার করে নেব। তোমাদের সুবিধার জন্য আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে চামচের পেছন দিয়ে করলে খুব সহজেই কিন্তু দানাটা বার করা যায়। আর পটলের এই যে মুখগুলো, মানে মুখের দিকের যে অংশটা, সেই অংশটাও কিন্তু ফেলে দেবো না, এটাও আমরা কাজে লাগাবো। তো পটলগুলোকে প্রথমে আমরা কিন্তু গোটা অবস্থায় ভালো করে ধুয়েই রেখেছিলাম। তারপর যেহেতু পটলের গা থেকে আমরা খোসাটাকে চেঁচে নিয়েছি, সেজন্য আরও একবার পটলগুলোকে ভালো করে জলেতে ধুয়ে নিলাম। নিয়ে এখন পটলগুলোকে দেখো প্লেটের মধ্যে উল্টো করে রেখেছি, যাতে ভেতরে যদি কোনো জল থাকে সেটা ঝরে যায়। আর এরই সাথে আমি পটলের শাঁসগুলোকেও রেখে নিয়েছি, আর নিয়েছি পটলের মুখের যে অংশটা সেটাকেও প্লেটের সাইডে রেখে দিয়েছি। অন্যদিকে পটলের যে শাঁসটা বা দানাটা আমরা বার করেছিলাম সেটাকে মিক্সিতে দিয়ে অল্প সামান্য জল দিয়ে সুন্দর করে পেস্ট করে রাখবো। এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে পটলগুলো দিয়ে দেবো, আর অল্প সামান্য একটু নুন দিয়ে দেবো। দিয়ে এখন আমরা কি করব, গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পটলগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ফ্রেন্ডস, এই সময় কিন্তু পটলটাকে ভালো করে ভেজে নরম করে নিতে হবে, তাতে করে পটল রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে, কারণ এরপরে কিন্তু পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হবে না। তাই ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কম আঁচে পটলগুলোকে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হবে ঠিকই, কিন্তু গায়েতে খুব বেশি আঁচ আসবে না। মানে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখলেই কিন্তু পটলগুলো দেখবে খুব ভালোভাবে নরম হবে আর ভালোভাবে ভাজাও হবে। এরপর পটলের মুখের যে অংশটা সেটাকেও ভেজে তুলে রেখে দিলাম। তারপর কড়াইতে ওই যে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি
গ্রেট করে নেওয়া আদা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। সব কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। যখন দেখবে মশলার সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে, দিয়ে দেবো এখানে পটলের পেস্ট, মানে পটলের যে শাঁস বা দানাটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে এখন আমরা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব, যাতে পটলের কোনো রকম কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবে এইরকম শুকিয়ে এসেছে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের সিদ্ধ করে নেওয়া আলু। আলুটাকে সিদ্ধ করে নিয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে দিয়েছি, তাতে করে আলুর কোনো রকম বড় টুকরোও যেমন থাকবে না, তেমনি কোনো রকম দলাভাবও থাকবে না। আলু দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল ঝরানো ছানা। এরই সাথে স্বাদ অনুযায়ী একটু নুন আর অল্প সামান্য একটু চিনিও দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি কুচনো কাজু আর কিশমিশ। আর কিশমিশের পরিমাণটা আমি একটু কম রেখেছি, কারণ কিশমিশটা যদি বেশি হয়ে যায় তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে। ওই জন্য কাজুর পরিমাণটা একটু বেশি নিয়েছি, কিশমিশটা কম নিয়েছি। তো পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে পুরটাকে ঠান্ডা হতে দেব। একদমই কম উপকরণে বা ঘরোয়া উপকরণে খুব সহজেই কিন্তু পটলের দোরমা, ভীষণই টেস্টি পটলের দোরমা খুব সহজে বাড়িতে বানানো যায়। গরম ভাত হোক বা পোলাও, ফ্রাইড রাইস, সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। এরপর যখন পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, অন্যদিকে আমাদের পটলগুলোও বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন কি করব, পুরটাকে হাতের মধ্যে নিয়ে একটু এইভাবে সরু করে নিলাম। এইভাবে করে নিলে পটলের ভেতরে পুরটা ভরতে আমাদের সুবিধা হবে। এরপর অল্প অল্প করে পুর নিয়ে আমরা পটলের ভেতরে খুব ভালোভাবে পুরটাকে দিয়ে দেবো, আর এইভাবে ভেতর পর্যন্ত দিয়ে দেবো, যাতে পুরটা একদম ভেতর পর্যন্ত থাকে। এইভাবে আঙুল দিয়ে একটু প্রেস করে দেবে, দেখবে পুরটা একদম পটলের ভেতর পর্যন্ত থাকবে। একে একে আমি সবকটা পটলের মধ্যেই কিন্তু পুরটা ভরে নেব। তো পটলের মধ্যে পুরটা ভরে নিয়েছি, আর এরপর পটলের মুখের যে অংশটা, সেই অংশটা আমি ওপর থেকে দিয়ে একটা টুথপিক দিয়ে আমরা মুখটাকে আটকে দেবো। এতে করে পটলগুলো থেকে পুরটা বেরিয়ে আসবে না। মুখটা খুব ভালোভাবে কিন্তু আটকে দিতে হবে। আমি নিরামিষ পটলের দোরমা তো এইভাবে বানাই, আর তোমরা যদি আমিষ পটলের দোরমা আমার চ্যানেল থেকে দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও। আমি খুব তাড়াতাড়ি সেই রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমার মায়ের থেকে শেখা নিরামিষ বা আমিষ দু ধরনের পটলের দোরমা সত্যি আমার কাছে তো অসাধারণ লাগে। আর আজকে আমি তোমাদের সাথে আমার মায়ের রেসিপিটাই শেয়ার করছি, আশা করি তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। একই রকমভাবে সব কটা পটলের মধ্যেই কিন্তু পুরটাকে ভরে নিতে হবে। ফ্রেন্ডস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আজকের রেসিপিটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো। তার সাথে যদি তোমরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রত্যেকটা পটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে অল্প সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, এতে করে গ্রেভির কালারটা খুব ভালো আসবে। তারপর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, একটা বড় এলাচ আর তেজপাতা। এবার এই মশলাগুলো দিয়ে একটু কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে টমেটো। 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার পর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, রেগুলারের লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি আদার গুঁড়ো। আমি আজকে আদার পেস্ট ব্যবহার করছি না, তো তোমরা চাইলে কিন্তু আদা পেস্টও ব্যবহার করতে পারো। যেহেতু এই যে আদার পাউডারটা আমার কিছুদিন পরেই এক্সপায়ার হয়ে যাবে, তো আমি এখন প্রত্যেকটা রান্নাতেই আদার এই পাউডারটাই কিন্তু ব্যবহার করি। তা তোমরা আদার পেস্টও ব্যবহার করতে পারো। তো যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে, অন্যদিকে আর একটা মশলা আমরা রেডি করে নেব। মিক্সিতে প্রথমে দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ পোস্ত দিয়ে কিছুক্ষণ মিক্সিটা ঘুরিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এখানে কাজু আর চারমগজ।
দিয়ে আরও একবার ভালো করে ঘুরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ আর পরিমাণ মতন জল, কারণ আমরা যদি সব কিছুকে একসাথে দিয়ে জল দিয়ে পেস্ট করতাম তাহলে কিন্তু পেস্ট খুব একটা ভালো হতো না, কারণ সবগুলো পেস্ট করার টাইমিং কিন্তু এক নয়। তাই প্রথমে পোস্তটা একবার শুকনো অবস্থাতে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তো সব কিছুকে দেখো খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন এই মশলা বাটাটা আমরা দিয়ে দিলাম, দিয়ে মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দেখবে সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে, আর সেই সময় আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো মোটামুটি আমি এখানে বড় কাপে 3 কাপ পরিমাণে জল দিয়েছি। তো যেহেতু পটলের পরিমাণটা বেশি সেই অনুযায়ী তোমরা যদি এর থেকে কম কোয়ান্টিটির বানাও তাহলে জলের পরিমাণটা কম দেবে। এখন গ্রেভিটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর আমি এখানে চিনি ব্যবহার করছি না, যেহেতু আমরা কিশমিশ দিয়েছি, কিশমিশের নিজস্ব একটা মিষ্টি রয়েছে, আর সেই জন্য আমি চিনি দিলাম না। এরপর দিয়ে দেবো পুর ভরা পটলগুলো, দিয়ে চাপা দিয়ে ভালো করে কুক করে নেব। আর আমি প্রথমেই বলেছিলাম পটল ভাজার সময় 80% কিন্তু পটলটাকে কুক করে নিতে হবে, কারণ গ্রেভির সাথে পটল কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না। তো 5 মিনিট গ্রেভির সাথে পটলটা ফুটিয়ে নেওয়ার পর সবার শেষে অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুন, হাফ চা চামচ ঘি আর কসুরি মেথি, আর সবার শেষে অ্যাড করছি অল্প সামান্য একটু মালাই। বাড়িতে দুধ ফোটানোর পর ওপরে দেখবে একটা যে সরের লেয়ার পড়ে, তো সেই লেয়ারটাকে আমি তুলে রেখে দিই। তো এই মালাইটাই দিয়ে দিয়েছি, তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেবে, টেস্ট কিন্তু ভীষণ ভালো আসে, একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন পুরো রিচ ক্রিমি টেস্ট আসে। তো পটলের দোরমা আমাদের একদম রেডি। সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলো না। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।